নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ভিডিও। আজকে আমি করব বন্ধুরা এই যে ওল দিয়ে। ওলটা আমি এই যে কিছুটা ওল ছুলেছি, এই যে এটা দেশি ওল বন্ধুরা। এই ওল দিয়ে আর এদিকে রয়েছে এই যে কাতলা মাছ, এই ওল দিয়ে আর এই মাছ দিয়ে করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। চলুন তাহলে আমি আগে ওলটা কেটে নিই বন্ধুরা। আমি ওলটা ছোলা হয়ে গেছে, পিস পিস করে নেবো। আর এটা আমি কুকারে করে একটু সিটি লাগিয়ে নেব। এরকম বড় বড় পিস রাখবো বন্ধুরা। এই ওলগুলো না বন্ধুরা খেতে অনেক টেস্টি। এটা না দেশি ওল। একটা যে বড় ওল হয় ওইটা না হাইব্রিড ওল, আর এটা দেশি। এইটা খেতে বেশি টেস্টি লাগে। বন্ধুরা কুকারে আমি ওলটা ছিটি লাগিয়ে নেব। বন্ধুরা আমি মাছটা ভেজে নেব। তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। আর এদিকে আমি মাছটা ভাজবো, আর এইদিকে আমি ওলটা সিদ্ধ বসিয়েছি। মাছ ভাজার সঙ্গে সঙ্গে আমার ওলটাও সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা আমি যে এই ওলের তরকারিটা করবো, এতে বেশি মশলা দেবো না। অল্প মশলা দিয়ে সামান্য একটু শুধু ভাজা জিরা দিয়ে গুঁড়ো করে দিয়ে ওটা দিয়েই করব। তাছাড়া আর কোনো মশলা দেবো না। এই কাতলা মাছটা বন্ধুরা অনেক বড় মাছ ছিল। তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে। আমি এক এক পিস করে মাছ দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো না আমি লাল লাল করে ভেজে নেব। এত কড়া ভাজবো না যে মাছের হাতটাই চলে যাক। মাছ জানেন তো, যত কম ভাজবেন তত মাছের স্বাদটা থাকে। মাছ অতিরিক্ত ভাজা হলে পরে না মাছের কোনো স্বাদ থাকে না। আর কাঁচা মাছের রান্না তো আরও টেস্টি লাগে। বন্ধুরা প্রথমবারের মাছটা আমার ভাজা হয়ে গেছে। দ্বিতীয়বারের মাছগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি এবার বন্ধুরা এই যে আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তরকারিটা বসাবো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরা। আমি একটু জিরাটা বেশি করে দেবো। এখান থেকে কিছুটা জিরে তুলে রাখবো, আমি সেইটাই গুঁড়ো করে দিয়ে দেবো। এই যে ভাজা জিরেটা তুলে রাখছি বন্ধুরা, এটাই দেবো। এছাড়া আর কোনো মশলা দেবো না এটাতে, শুধু নুন হলুদ থাকবে। কেন গরমের দিন খেয়ে সহ্য করতে পারবো না, যার জন্য কম মশলারই রান্না হবে। এখন আমি এবার ওলটা ঢেলে দেবো। ভালো করে ওলটা কষাবো বন্ধুরা। আমি এটাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন,
স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো ওলটা ভালো করে কষাই, তারপরে হলুদটা পরে দেবো। এবার হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমার ওলটা না কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বন্ধুরা আমি দেখাতে পারিনি, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ওল দিয়ে আর কাতলা মাছের তরকারি। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন গরমের সময় বন্ধুরা। কম মশলার রান্না খুবই ভালো, টেস্টি খেতে। আর ওলের তরকারি তো দেখেন, ওল কচু এগুলো তো বাঙালিরা এমনি পছন্দ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বন্ধুরা, আপনাদের জন্য এই যে গরমের ভিতরে এত কষ্ট করে নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি আমি। আপনারা একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করলে পরে জানেন তো ভালো লাগে, অনেক ভালো লাগে, খুশি হয় মনের থেকে। আরও ইচ্ছা হয় কি না আরও ভালো ভালো বন্ধুদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, সবাই সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।